টানা বৃষ্টিতে জলে ভাসছে মালদার একাংশ, জলমগ্ন একাধিক বাড়ি, সমস্যায় স্থানীয়রা। জল ঢুকেছে ইতিমধ্যেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। জল পেরিয়ে হাসপাতালে যেতে হচ্ছে রোগীদের। টানা দুদিনের বৃষ্টিতে একেবারে জলমগ্ন মালদা শহরের একাধিক এলাকায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মালদা শহরের সুভাষপল্লী থেকে শুরু করে রামকৃষ্ণপল্লী সহ একাধিক এলাকাতে কিন্তু দেখা যাচ্ছে টানা দুদিনের বৃষ্টিতে একেবারে জলমগ্ন। শুধু রাস্তায় জল নয়, আপনি দেখানোর চেষ্টা করবো যে বাড়ির যেসব বাড়ি রয়েছে বাড়ির ভেতরে একেবারে সেই জলের ছবি আপনি দেখতে পাচ্ছেন যে টানা দুদিনের বৃষ্টি, সেই বৃষ্টির জেরে কিন্তু একেবারে বাড়ির ভেতরে জল ঢুকে গেছে। ওয়েলমার্ক লো প্রেশার, গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল মানে আর দীঘা, আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল দীঘা এবং উড়িষ্যা কোস্টের উপর তৈরি হয়েছিল এবং সেটা শক্তি সঞ্চয় করে 14 তারিখ আপনার ডিপ্রেশনে পরিণত হয়, মানে গভীর নিম্নচাপ, লো প্রেশার থেকে গভীর নিম্নচাপ ডিপ্রেশনে পরিণত হয়। দীর্ঘ 30-35 বছর ধরে আমরা এখানে আছি। দীর্ঘদিনে আমাদের সমস্যা, এটাকে বলতে পারেন যে মালদার ভেনিস বলতে পারেন, আপনারা সুন্দরভাবে বলতে পারেন যে মালদার ভেনিস। ঠিক আছে, মানে আমরা জলের মধ্যেই বসবাস করছি দীর্ঘদিন ধরে। এটা সারা বছরে আমাদের সারা জীবনের সমস্যা, সারা বছর নয় সারা জীবনের সমস্যা। পৌরসভা দীর্ঘদিন ধরে তো আমাদের কোনো ভূমিকা আমরা দেখিনি, অনেক রকমের প্ল্যানিং করার চেষ্টা হয়েছে শুনেছি, তো সেরকম সুরাহা তো আমরা কোনো পাইনি আর পাবো বলেও আমাদের মনে হচ্ছে না। প্রতি বছরই 2বার করে জল ঢুকে বাড়ির ভেতরে, নিচতলায় প্রতি বছর 2বার করে জল ঢুকে, মানে আমাদের ওটা মানে বাৎসরিক পরিকল্পনা একটা। সকালবেলা বেরিয়েছিলাম দুধ আনতে, দুধ নিয়ে যাচ্ছি কষ্ট করে। প্রত্যেক বৃষ্টি হলেই 8 ঘন্টা বৃষ্টি হলেই জল জমে যায় গলিতে। কিছু কিছু বাড়ি নিচু বাড়িগুলোতে ঢুকেছে। শহরের যেসব এলাকা রয়েছে, বিশেষ করে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে শুধু নয়, বিভিন্ন পাশাপাশি যেসব জেলা রয়েছে তারাই সেই রোগী কিন্তু নিয়ে আসেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর জন্য। সেখানেও কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যাচ্ছে এমার্জেন্সির সামনে থেকে শুরু করে ভেতরেও কিন্তু জল ঢুকে গেছে, তাতে সমস্যায় পড়েছে রোগীর আত্মীয়রা। কেমনি করে যাব এখান থেকে? হ্যাঁ, বাড়ি থেকে এখন ঢুকেছি, বেরিয়েছি, এখন যদি কাপড় ভিজে যায় যখন কি করবো আমি এত ঘন্টা কাজ করে ভিজা গায়ে? সমস্যা হচ্ছে যে এখান থেকে যাব, কিভাবে যাব দেখুন তো, নোংরা জল আছে। জেলা নাগরিকদের অভিযোগ যে মালদা জেলায় এই জল নিকাশনী ব্যবস্থা একদিনের নয়, দীর্ঘদিনের এই সমস্যা। পৌরসভার বোর্ডের মিটিং এ বারে বারে চেয়ারম্যানকে বলেছি যে শহরের এই যে ডুবে যাওয়ার সমস্যাটা, এটাকে আপনি একটা সুসংগত পরিকল্পনা করুন, করে জল নিকাশের ব্যবস্থা করুন। কিন্তু দেখছি প্রতি বছর কাঁচা নালা কেটে ড্রেন তৈরি করে কোটি কোটি টাকা প্রতি বছর নষ্ট হচ্ছে, কিন্তু জলের সমস্যা দূর হচ্ছে না। কাল আজ বৃষ্টি হয়েছে 2 দিন, তাতেই অর্ধেক শহর জলের তলায় চলে গেল, চারিদিকে জল জমে আছে। এরপরে যদি আরো ভারী বর্ষণ হয় তখন কি অবস্থা হবে সেটা আমরা অনুমান করতেই পারছি। এই পৌরসভা কোনো সুসংগত পরিকল্পনা করে কাজ করবে না, এরা কেবলমাত্র ট্যাক্সের বোঝা মানুষের উপরে চাপিয়ে দিতে চাইছে। তবে এটা দেখার বিষয় যে ইংরেজবাজার পৌরসভা কি ব্যবস্থা নিচ্ছে এই জল জমে যাওয়ার ফলে, সেটাই দেখার বিষয়। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডল, আর প্লাস নিউজ।